আচ্ছা, চলুন একদম সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই জীবন হার মৃত্যুর মাঝখানের ফারাক গড়ে দিতে পারে। আমরা প্রতিদিন তো কত রকম শারীরিক সমস্যার কথাই শুনি, তাই না? কিন্তু কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো সাধারণ কোনো অসুখ নয়, বরং একদম খাদের কিনারায় দাঁড় করিয়ে দেওয়ার মতো অবস্থা। এই চরম সংকটকালীন মুহূর্তগুলো পার হওয়ার জন্য একদম নিখুঁত টু দ্য পয়েন্ট দিক নির্দেশনার দরকার হয়। আজ আমরা ঠিক সেরকমই একটা ছোট্ট কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ মেডিকেল ডকুমেন্টের আদ্যপান্ত বিশ্লেষণ করব। আমাদের আজকের মূল ফোকাস হচ্ছে ইমার্জেন্সি প্রোটোকল। এখানে কোনো অস্পষ্টতার জায়গা নেই, পুরো ব্যাপারটাই হলো বিজ্ঞানের সাহায্যে সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষের টিকে থাকার একটা স্পষ্ট রূপরেখা। এখন চিকিৎসা বিজ্ঞানে কিছু কিছু শব্দ আছে যেগুলো শুনলেই কিন্তু বুকে একটা অদ্ভুত ভয় কাজ করে। ধরুন এই শব্দটা হঠাৎ, এই একটা মাত্র শব্দই বুঝিয়ে দেয় যে পরিস্থিতি আপনার বা আমার হাতের একদম বাইরে চলে গেছে। একটা দীর্ঘস্থায়ী অসুখ থাকলে কিন্তু আমরা মানসিক বা শারীরিকভাবে প্রস্তুত হওয়ার কিছুটা সময় পাই, কিন্তু যখন কোনো ভয়াবহ শারীরিক বিপর্যয় হঠাৎ করে আঘাত হানে, তখন কিন্তু আমাদের মস্তিষ্ক ঠিকমতো সিদ্ধান্ত নেওয়ার টাইমই পায় না। কোনো রকম ওয়ার্নিং ছাড়ে 1 সেকেন্ডের মধ্যে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ চরম বিপদে পড়ে যেতে পারেন। এই হঠাৎ শব্দটার মাঝেই লুকিয়ে আছে একটা অপ্রত্যাশিত আতঙ্ক, আর এই আতঙ্কটাকে পাশ কাটিয়ে ওই কয়েক সেকেন্ডের মধ্যে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হলো আসল চ্যালেঞ্জ। তো আমাদের আলোচনার প্রথম অংশটি হলো জরুরি প্রোটোকল। একটা জিনিস খেয়াল করবেন, যখন হাতের সময় খুব কম থাকে আর বিপদের মাত্রা মারাত্মক হয়, তখন মানুষের সাধারণ বুদ্ধি বা ইনস্টিংক্ট অনেক সময় ঠিকমতো কাজ করে না। মানুষ প্যানিক করে, আর ঠিক এই কারণে একটা সুনির্দিষ্ট কাঠামোর খুব দরকার হয়, একটা গাইডলাইন যা আগে থেকেই বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত। তো এই জরুরি প্রোটোকল বা ইমার্জেন্সি প্রোটোকল বলতে আসলে কি বোঝায়? সহজ কথায়, এটা হলো সংকটের সময় আগে থেকে প্ল্যান করে রাখা একেবারে নিখুঁত আর নিয়মতান্ত্রিক কিছু পদক্ষেপ। মানুষ যখন আতঙ্কে থাকে তখন কি করতে হবে, কাকে ফোন করতে হবে, কোন ওষুধটা দিতে হবে, এই সব কিছুর একটা যন্ত্রের মতো আবেগমুক্ত এবং ক্লিনিক্যাল তালিকাই হলো এই প্রোটোকল। চরম বিশৃঙ্খলার মাঝেও একটা শৃঙ্খলা তৈরি করাই এর কাজ, কারণ এই শৃঙ্খলাই কিন্তু ওই শেষ মুহূর্তে জীবনটা বাঁচাতে পারে। আর ঠিক এই জায়গাতেই আসে আমাদের আজকের নির্দিষ্ট শারীরিক হুমকির বিষয়টা, যার উপর ভিত্তি করে এই প্রোটোকলটি তৈরি। বুক ব্যথা। ডাক্তারি ভাষায় এই বুক ব্যথা বা চেস্ট পেইন এমন একটা উপসর্গ যাকে বিন্দুমাত্র হেলাফেলা করার কোনো সুযোগই নেই। এটা হয়তো সাধারণ গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, আবার একই সাথে একটা প্রাণঘাতী হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনও হতে পারে। যখনই এই দুটো শব্দ একসাথে উচ্চারিত হয়, তখনই বুঝতে হবে শরীরের সবচেয়ে ভাইটাল ইঞ্জিন, আমাদের হৃৎপিণ্ড, মারাত্মক কোনো বিপদে পড়েছে। এই পরিস্থিতি আপনার কাছে প্রতিটা সেকেন্ডের হিসাব চাইবে। চলুন এবার দেখি এই দুটো জিনিস একসাথে মিলে গিয়ে পরিস্থিতিটা কেমন দাঁড়ায়। আমাদের দ্বিতীয় অংশ, হঠাৎ বুক ব্যথা। আমরা তো এতক্ষণ হঠাৎ শব্দটার ভয়াবহতা দেখলাম, আর বুক ব্যথার মতো শারীরিক সংকটটাও বুঝলাম। যখন এই দুটো জিনিস একসাথে মিলে যায়, হঠাৎ বুক ব্যথা, তখন কিন্তু সেটা আর কোনো সাধারণ উপসর্গ থাকে না, সেটা পুরোপুরি একটা মেডিকেল ইমার্জেন্সিতে রূপ নেয়। তখন আর ওয়েট করার কোনো সুযোগ নেই, দরকার তাৎক্ষণিক অ্যাকশনের। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা একটু খেয়াল করুন। একদিকে ইংরেজিতে লেখা ইমার্জেন্সি প্রোটোকল ফর সাডেন চেস্ট পেইন, শুনলেই মনে হয় একদম হাসপাতালের ইমার্জেন্সি রুমের একটা অবজেক্টিভ প্রফেশনাল গাইডলাইন, তাই না? কিন্তু অন্যদিকে ডান দিকের বাংলাটা দেখুন, হঠাৎ বুক ব্যথা হলে কি করবেন। এটা কোনো গাল ভরা ডাক্তারি ভাষা নয়, এটা সরাসরি একজন বিপদে পড়া মানুষের অসহায় আর্তনাদ। এটা সরাসরি আমাদের অনুভূতির জায়গাটাতে ধাক্কা দেয়। একই বিষয়, কিন্তু ভাষার কারণে তার ইম্প্যাক্ট কতটা আলাদা হতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। এখান থেকে আমরা চলে আসছি আমাদের শেষ অংশে, মূল প্রশ্ন। এই যে বাংলা বাক্যটা, হঠাৎ বুক ব্যথা হলে কি করবেন, এর ওজন কিন্তু অনেক। এটা স্রেফ একটা সাধারণ প্রশ্ন না, এটা একটা মানুষের জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তের প্রতিচ্ছবি। ধরুন চারপাশে সবকিছু একদম স্বাভাবিকভাবে চলছে, আর ঠিক সেই মুহূর্তেই কারো শরীরের ভেতরে একটা মহাপ্রলয় শুরু হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে মনে হচ্ছে বিশাল একটা পাথর চেপে বসেছে। ঠিক সেই পরম অসহায় মুহূর্তে করণীয় কি? এই একটা মাত্র প্রশ্ন, যার উত্তর জানা বা না জানার উপর নির্ভর করতে পারে ওই মানুষটার বেঁচে থাকা বা না থাকা। এই চরম উদ্বেগের জায়গাটা বুঝতে পারাটা আসলেই খুব জরুরি। বাক্যটাকে যদি আমরা একটু ভেঙে দেখি, প্রথমেই আসে হঠাৎ শব্দটা, মানে কোনো ওয়ার্নিং নেই, কোনো সিগন্যাল নেই। আমরা তো সাধারণত যে কোনো বিপদের আগে একটু প্রস্তুতি নিতে পছন্দ করি, তাই না? কিন্তু এই শব্দটা সেই প্রস্তুতির সুযোগটা একেবারেই কেড়ে নেয়। তার মানে হলো বিপদ আসার পর প্রস্তুতি নেওয়ার কোনো সময় আপনি পাবেন না। যা জানার তা আগে থেকেই জেনে রাখতে হবে। এর পরের শব্দ দুটোই হলো আসল সংকট, বুক ব্যথা।
সরাসরি একটা প্রাণঘাতী উপসর্গ। এখানে আসলে ইমোশনের কোনো জায়গা নেই। আমরা এই বিশ্লেষণে একদম ফ্যাক্ট বেস থাকছি, কারণ চিকিৎসা বিজ্ঞানে আবেগ দিয়ে কিছু হয় না। শেষ পর্যন্ত বিজ্ঞানভিত্তিক সঠিক সিদ্ধান্তটাই জীবন বাঁচায়। ব্যথার কারণটা ধরতে পারা আর সেই অনুযায়ী চটজলদি ব্যবস্থা নেওয়াটাই হলো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পার্ট। তাহলে সবচেয়ে জরুরি পয়েন্টটা কি দাঁড়ালো? একদম শেষের অংশটা কি করবেন? এটা কিন্তু বসে বসে ফিলোসফি আড়ানোর মতো কোনো বিষয় না। এটা একটা ক্লিয়ার বাস্তব অ্যাকশনের দাবি। অ্যাম্বুলেন্স ডাকতে হবে, অ্যাসপিরিন জাতীয় কোনো ওষুধ দিতে হবে, রোগীকে ঠিক কিভাবে শোয়াতে বা বসাতে হবে, মানে আপনাকে তাৎক্ষণিকভাবে একটা পারফেক্ট কর্মপরিকল্পনায় যেতে হবে। আর ঠিক এই জায়গাটায় চমৎকারভাবে বুঝিয়ে দেয় আমাদের শুরুর দিকের ওই ইংরেজি শিরোনামটার আসল গুরুত্ব, ইমার্জেন্সি প্রোটোকল ফর সাডেন চেস্ট পেইন। বুঝতেই পারছেন, ওই যে বাংলায় আমরা এতক্ষণ যে জরুরি প্রশ্নটা নিয়ে কথা বললাম, হঠাৎ বুক ব্যথা হলে কি করবেন, তার একমাত্র বিজ্ঞানসম্মত, সুনির্দিষ্ট আর কার্যকর উত্তরটা কিন্তু এই ফর্মাল প্রোটোকলটার ভেতরেই লুকিয়ে আছে। এই গাইডলাইনটা না থাকলে ওই প্রশ্নটা শুধুই একটা অসহায় আর্তনাদ হয়ে বাতাসে মিলিয়ে যেত। আমাদের আজকের এই ব্যাখ্যার একদম শেষে এসে একটা বড় প্রশ্ন আসলে থেকেই যায়। যখন এই অনাকাঙ্ক্ষিত বিপদটা সত্যি দরজায় করা নাড়বে, আমরা সমাজ হিসেবে বা ব্যক্তি হিসেবে ঠিক কতটা প্রস্তুত? আমরা কি আসলেই জানি ওই চরম মুহূর্তে আমাদের ঠিক কী করতে হবে? এটা শুধু একটা মেডিকেল প্রোটোকল পড়ার বিষয় না, এটা আমাদের সবার জন্য একটা ওয়েক আপ কল। এই জীবন রক্ষাকারী বেসিক জিনিসগুলো জেনে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কারণ কে বলতে পারে, হয়তো আপনার আগে থেকে জানা এই ছোটোখাটো তথ্যগুলোই কোনো একদিন একটা অমূল্য জীবন বাঁচিয়ে দিতে পারে। একটু ভেবে দেখবেন ব্যাপারটা।